নমস্কার আমার সমস্ত দর্শক বন্ধুদের। আমি আমার যারা আমার স্টুডেন্টস আছো তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ছোট ব্লগটা বা ছোট ভিডিওটা আমি শুরু করছি। তো আমি তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম। ইনকাম ট্যাক্সের যে 5টি হেড, তার যে সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট হেড সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেখান থেকে কি করে ট্যাক্স হাউ টু ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেইটা করতে গিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করছিলাম। তোমাদের একটা ছোট্ট একটা নোট তোমাদের আমি দিয়ে রাখবো। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের নিজেদের, যদি আমি যে প্রপার্টিতে আছি, যেখানে আমি এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটটায় আছি সেটাতে আমি বসবাস করছি, এটা আমার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল বাড়ি বলতে পারো, ফ্ল্যাট। এবং আমার আরেকটা প্রপার্টি আছে, সেটা আমি লেট আউট করছি, ভাড়া দিয়েছি বা রেন্টে দিয়েছি বা লেট আউট করছি, সবই তিনটে কিন্তু একই শব্দ। লেট আউট, রেন্টে দেওয়া বা ভাড়া দেওয়া, বাংলায় ভাড়া দেওয়া বলে। আমার যে প্রপার্টিটা আমি ভাড়া দিচ্ছি বা লেট আউট করছি, এর যে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার জন্য যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে গিয়ে তার গ্রস অ্যানুয়াল ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে হয়, যেটা আমি আমার আগের দুটো ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তার যে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা কিন্তু which is the rental value of the property, that rental value যেটা একদম কন্ডিশন, এই কথাটা মনে রাখতে হবে। যে সেন্টেন্সটা আমি এখন তোমায় বলছি, that rental value must be higher or equal to the rental value which property is let out. The rental value of that particular property must be higher than or equal to the reasonable or standard rent prescribed for the property as per the municipality act. As per the property determined by the municipality act। কথাটা আমি ভুল বললাম, মিউনিসিপ্যালিটি অ্যাক্ট বলাটা উচিত হয়নি, এটা আমি একটা টার্ম ভুল ইউজ করলাম। সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি যে রিজনেবল রেন্টটা একটা প্রপার্টি, সেই বিভিন্ন ক্যাটাগরির প্রপার্টির যে রেন্টটা ফিক্স করে থাকবে, সেই রেন্টের থেকে আমি যে প্রপার্টিটাকে লেট আউট করছি, সেই প্রপার্টি লেট আউটের যে রেন্টটা, সেই রেন্টাল ভ্যালুটা কিন্তু ডেফিনেটলি তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তবে গিয়ে সেটা ইনকাম ট্যাক্সের র্যাডারের মধ্যে আসতে পারে, আর ইনকাম ট্যাক্সের কনসিডারেশনের মধ্যে আসতে পারে। আর না হলে সেটা কিন্তু ইকুয়াল হতে হবে, কখনোই সেটা কম হবে না। আমি যে রেন্টাল ভ্যালুটা ফিক্স করছি বা আমি যে প্রপার্টিটা যে ভ্যালুতে তার যেটাতে রেন্ট দিচ্ছি, তার যে রেন্টাল ভ্যালু হবে, সেই ভ্যালুটা কিন্তু কখনো মিউনিসিপ্যালিটির যে বেঞ্চমার্ক ফিক্স করে রেখেছে, আমাদের যে লোকাল বিভিন্ন মিউনিসিপ্যালিটি যে বিভিন্ন প্রপার্টি ক্যাটাগরির মধ্যে যে রেন্টটা ফিক্স করে রেখেছে, সেই রেন্টের থেকে কিন্তু আমরা যে রেন্টাল ভ্যালুটা বা আমরা যে রেন্টটা ফিক্স করছি, তার যে রেন্টাল ভ্যালু হবে সেই প্রপার্টির, আমাদের যে প্রপার্টির, সেটা কিন্তু কখনোই কম হবে না, সেটা বরঞ্চ বেশি হতে হবে, না হলে সেটা ইকুয়াল টু হতে হবে। বোঝা গেল? তো এইটা একটু তোমরা নোট ডাউন করে রাখো। এইটা বলে আমি এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে আমি একদম আলোচনা শুরু করবো হাউ টু ক্যালকুলেট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ দ্য লেট আউট প্রপার্টি। এই বলে আলোচনা আমি স্টার্ট করব। নমস্কার।